আসলে আমাদের দেশে নারীর স্বাধীনতা হয়ে গেছে বেশি। এরা স্বাধীনতা নামে দেশটাকে ধ্বংস করে ফেলছে। ফেসবুক যদি খুলে আপনি প্রত্যেকটা রিলসে দেখবেন যে এই নারীরা ছেলেদেরকে তাদের টকশোতে ডাকবে। এই বেশিরভাগ টকশো কিন্তু এই নারীরা কিন্তু সঞ্চালন করবে। এরা ছেলেদেরকে ডাকবে, ছেলেদেরকে বিভিন্ন উদ্ভট প্রশ্ন করবে, মানে এমনভাবে প্রশ্ন করবে, প্রশ্ন সবগুলো সেক্স রিলেটেড। আবার ওই পুরুষরা যদি বা অন্য কোনো নারী যদি ওই প্রশ্নগুলো যে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, ওই নারীবাদীরা কি করবে, কোনো না কোনোভাবে ওর মুখ থেকে ওই বিষয়গুলো জানবে। অর্থাৎ ওদের বিষয়টা হচ্ছে যে ওদের মুখ থেকে ওরা কয়জনের সাথে সেক্স করছে, কি করছে, কোথায় কি আরো করবে, মানে সব মানে কথাবার্তা বের করে আনবে। যখন এই বিষয়গুলো যখন আমাদের সমাজের মধ্যে যখন বিস্তার করে, তখন এই সমাজে কিন্তু পছন্দটা কিন্তু ঠিক তখন থেকেই শুরু হয়ে গেছে। আপনি দেখেন তো যে এই বাংলাদেশে যতগুলো টকশো যে হয়, এই টকশোগুলো বেশিরভাগ কিন্তু নারীরা কিন্তু সঞ্চালন করে। এবং এই বেশিরভাগ টকশোর মধ্যে নারীদের কোয়েশ্চেনগুলো দেখবেন, এরা কোন টাইপের পোশাক পরে, এরা কোন টাইপের কোয়েশ্চেন করে, দেখলেই মনে হয় যে আসলে এরা সমাজ ধ্বংসের ক্ষেত্রে আসলে নেমেছে। এরা আসলে সমাজ সংস্কার চায় না। আই এম সরি, নারীদেরকে আমি হার্ট করতে চাই না, বাট কিছু কিছু বেশিরভাগ মানে এই টাইপের তো মেয়েরা তো আছে যারা এই সমাজটাকে ধ্বংসের নিমিত্তে তারা নেমেছে। এই শাহবাগী টাইপের মেয়েরা, এই নব্য প্রতিটা মেয়েরা, এরা পুরুষদের সাথে এমন একটা বিহেভ করে, মানে প্রথমের দিকে পুরুষদের সাথে অনেক ভালোভাবে অঙ্গাঙ্গিভাবে সব কিছু করবে। এরপর যখন আর ভালো লাগবে না বা পুরুষের একটা আচরণ খারাপ লাগবে, তখন কি করবে, ওই পুরুষের ওপর ধর্ষণকাণ্ড চাপিয়ে দেবে, ওই পুরুষের ওপর মিথ্যা টিথ্যা বিভিন্ন বানোয়াট বলে ওরাই আবার পুরুষের বিরুদ্ধে বিদ্রোহ করবে যে পুরুষরা খারাপ, পুরুষরা এটা করছে, ওটা করছে। অর্থাৎ ওদের কাজের সময় পুরুষরা ভালো, আবার ওদের যখন কাজ শেষ পুরুষরা হয়ে যায় খারাপ। এটাই হচ্ছে শাহবাগী। তো এই টাইপের মেয়েরা যখন একটা দেশের এইসব টকশোতে যখন যায়, তখন এই বিষয়গুলো যখন প্রমোট করে, তখন কিন্তু দোষের কিন্তু কিছু হয় না। কিন্তু কেউ যদি এইসব বিষয়ে প্রতিবাদ করে বা এই সমাজটাকে সঠিকভাবে চলাফেরা করতে গেলে নারীদের কেমন হতে হয়, যখন এই বিষয়ে যখন বলে, তখনই হয়ে যায় খুব খারাপ। এই বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, পুরুষরা যথেষ্ট সচেতনতার সাথে চলাফেরা করে, তবে দু একটা তো থাকবেই, দু একটা কুলাঙ্গার থাকবেই, বাট সব পুরুষরা এমন নয়। কিন্তু নারীদের ক্ষেত্রে যে বলা যায়, প্রত্যেকটা জায়গায় নারীরাই কিন্তু সবচেয়ে বেশি এই সমাজ ধ্বংসের ক্ষেত্রে আপনি নেমেছে। আপনি ফেসবুক খুলে দেখেন, আপনি রিলস দেখেন, টিকটকগুলো দেখেন, আপনি কয়টা ছেলেদের জঘন্য বা এই সেক্স রিলেটেড বা এই ধরনের আপনি ভিডিও পাবেন আর মেয়েদের ক্ষেত্রে দেবেন। যেসব মেয়েরা টিকটক করে, যেসব মেয়েরা দেখবেন বিভিন্ন খারাপ কাজগুলো করে, ওরা কিন্তু দেখবেন এই টিকটক, তারপর বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বিষয়গুলো সমাজটাকে ধ্বংসের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রচার করে। আপনি দেখবেন যে যেসব মেয়েরা মিডিয়ায় কাজ করে, সেসব মেয়েরা তাদের টিকটক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, প্রত্যেকটা জায়গায় তারা কিভাবে অশ্লীলতা তারা ছড়িয়ে ফেলছে। আপনি বলতে পারবেন যে কয়টা ছেলে এরকম অশ্লীলতা ছড়ায়? আপনি কয়টা ছেলেকে দেখাতে পারবেন যে হাফ প্যান্ট পরে বা সে উলঙ্গ হয়ে সে সব কিছু প্রচার করতে চায়? কিন্তু আপনি নারীদের ক্ষেত্রে দেখেন, আপনি নারীরা সব কিছু ওপেনলি বেটের করে প্রত্যেকটা জায়গায় একটা পুরুষ বা একটা মানুষ যখন সোশ্যাল জায়গায় সব কিছু যখন করবে, তখন প্রত্যেকটা জায়গায় তারা এই বিষয়গুলো প্রমোট করবে। আর যখনই কোনো পুরুষ এই বিষয়গুলোর মধ্যে ফাঁদে পড়ে যায় বা ট্রাপে পড়ে যায় বা কোনো একটা অঘটন ঘটে, শব্দ হয়ে যায় খারাপ। কিন্তু এই খারাপ কাজগুলো যে প্রমোট করতেছে বা যে এই বিষয়গুলো প্রত্যক্ষভাবে সমাজে ছড়িয়ে দিচ্ছে, তাকে আমরা কখনোই খারাপ বলি না বা তাকে আমরা কখনো দোষী ভাবি না। সমস্যা হচ্ছে এটাই যে একটা অপরাধ যে শুরু করলো বা সে যে শুরু করার জন্য এই বিষয়গুলো প্রমোট করলো, তাকে আমরা ধরি না। কিন্তু কারো আর অপরাধটা যদি কারো হাতে শেষ হয়ে যায়, যার হাতে শেষ হয়ে যায়, তাকে আমরা খারাপ বলি। আমাদের সমস্যা হচ্ছে এটাই। তাই নারীদেরকেও যে কোনো অপরাধের আওতায় আনতে হবে এবং তাদেরকেও কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে এই সমাজের যে পছন্দ হচ্ছে, এটা কখনোই ঠিক করা সম্ভব।